কই গো, বলি কোথায় গেলে তুমি? বলছি গিন্নি, আমার ভীষণ খিদে পেয়েছে গো, খাবার বেড়ে দাও তো। এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে কত করে বারণ করলাম। গিন্নি, মাঠে না গেলে কি আর পেট চলবে? মিনার এদিকে পরীক্ষা যে চলে এসেছে, ফিসটাও তো দিতে হবে। বাবা, তোমাকে আর কাল থেকে মাঠে যেতে হবে না, আমি টিউশন করে ঠিক চালিয়ে নেব পড়ার খরচাটা। হ্যাঁ গো, মিনা একদম ঠিক কথা বলেছে। আরে না না, আমার কিচ্ছু হবে না গো। তোমরা এত চিন্তা করছো কেন? তারপর একদিন ঝড় তুফান আসছে দেখে রমেশ ছুটে চলে গেল মাঠের ফসলের দিকে। সেখানে সারা রাত বৃষ্টিতে ভিজে রমেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মিনার মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষা, কি করবে না করবে মিনা চিন্তায় দিশেহারা একদম। কে আবার রমেশের অসুস্থতার খবর পেয়ে মিনার ছোটবেলার বন্ধু বিমল তাদের বাড়ি আসলো। আর মিনা, যাও, এদিকে কাকু কাকিমার খেয়াল আমি রাখবো, তুমি চিন্তা করো না। আরে না না, বাবার এরকম শরীর খারাপ রেখে আমি কি করে যাই বলো তো? আমি পারবো না। না মা, তুই পরীক্ষাটা দে, তুই পরীক্ষা দিয়ে ডাক্তার হবি, এটা আমার অনেক দিনের স্বপ্ন রে মা। পরদিন সকাল মিনা চোখে জল নিয়ে রওনা দিল শহরের দিকে। পরীক্ষা দিয়ে মিনা উঠতে 1 মাস পর সে একটা হসপিটালে জয়েন করলো। 2 মাস ডিউটি করার পর সে ছুটি নিল বাড়ি যাওয়ার জন্য। এদিকে ওর মা বাবার সঙ্গে দেখা করার জন্য মিনা খুবই এক্সাইটেড। তারপর গাড়ি করে মিনা চলে এলো ওর। আরে মা, তুই এসছিস? ফোন করে জানাসনি তো মা? আচ্ছা মা, বাবাকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করাবো, তোমরা চলো আমার সাথে। ব্যাগটা গুছিয়ে নাও আর আমার সাথে গাড়ি। ওর মিনা ওর বাবাকে ভালো ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে তুললো। মিনা তার মা বাবাকে একটা ফ্ল্যাটও গিফট করলো। মা, বাবা, আজ থেকে এই রুমটা তোমাদের। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। কেমন লাগলো এই রুমটা?